তো বন্ধুরা আমরা যখন প্রথম একটা ইউটিউব চ্যানেল শুরু করি তো প্রথম দিকে আমাদের ইউটিউব কমিউনিটি গাইডলাইন, কপিরাইট ইত্যাদি সম্পর্কে তেমন কোনো নলেজ থাকে না। কিন্তু এরপর আমাদের চ্যানেল যখন গ্রো করে কিংবা আমরা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করতে যাই সেই সময় আমাদের কিছু প্রবলেম ফেস করতে হয়। আমরা আমাদের চ্যানেলের প্রথম দিকের ভিডিওগুলোতে এমন কিছু কন্টেন্ট ইউজ করি যার জন্য আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, কিংবা আমরা ওই ভিডিওগুলোতে এমন কিছু কপিরাইটেড ভিডিও ফুটেজ বা স্টিল ফটো ইউজ করি যার জন্য ভবিষ্যতে আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইকও আসতে পারে। তো এসব কথা মাথায় রেখে অনেক সময় আমাদের সেই পুরনো ভিডিওগুলোকে ডিলিট করে দিতে হয়। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে তার সৃষ্টি, তার ভিডিওগুলো খুবই মূল্যবান হয়ে থাকে। তো এই প্রাইসলেস ভিডিওগুলোকে যখন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে ডিলিট করতে হয় তখন তাকে ভীষণই মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। তার কারণ একজন ইউটিউবারের সঙ্গে সেই সমস্ত ভিডিওগুলোর অনেক ইমোশন জড়িয়ে থাকে। তো সেই কষ্টের ফসল সেই ভিডিওগুলোকে যখন ডিলিট করতে হয় তখন সেই ইউটিউবারের মনে খুবই কষ্ট হয়। তো বন্ধুরা, একটা ভিডিওকে আপনি ডিলিট না করেও আপনার চ্যানেলে স্টিল রেখে দিতে পারেন, এবং তার জন্য উপায় হলো আপনার ভিডিওটাকে আপনাকে প্রাইভেট করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে আপনি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে একটা ভিডিওকে প্রাইভেট করতে পারেন। তো বন্ধুরা, চলে যাওয়া যাক আমার মোবাইল স্ক্রিনে। তো প্রথমে এখানে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করে নেব। তো এখানে আমি আমার যে সেকেন্ড চ্যানেল আছে ফ্যাক্টস ফাইন্ডার বাংলা, তো এই চ্যানেল থেকে যে কোনো একটা ভিডিওকে আপনাদের বোঝার সুবিধার জন্য প্রাইভেট করে দেখাবো। তো এরপর আমরা কন্টেন্ট বলে যে অপশনটা আছে তাতে চলে যাচ্ছি। তো এখানে যে প্রথম ভিডিওটা আছে পিরামিডের 15টি অবাক করা রহস্য, তো এই ভিডিওটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন ভিডিওটা এখানে পাবলিক আছে, তো এটাকে আমরা এখন প্রাইভেট করব। তো প্রাইভেট করার জন্য প্রথমে আমাদের এই যে পেন্সিল আইকনটা আছে তাতে ক্লিক করতে হবে। তো তারপর আমাদের সামনে এরকম এডিট ভিডিও বলে একটা পেজ খুলে যাবে। তো তারপর এখানে কিছুটা স্ক্রল ডাউন করার পর দেখবেন ডেসক্রিপশন বলে যে অপশনটা আসবে, তারপর এই ভিজিবিলিটি বলে একটা অপশন থাকবে। তো এখান থেকে আমাদের ভিডিওকে প্রাইভেট করতে হবে। তো এর উপর ক্লিক করুন। তো এরকম একটা ইন্টারফেস আবার আপনাদের সামনে চলে আসবে। তো এখানে সেট ভিজিবিলিটি বলে একটা অপশন আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা এখানে পাবলিকে টিক করা আছে। তো তারপর একটা অপশন আসবে আনলিস্টেড, এবং তারপরেই আসবে প্রাইভেট বলে অপশনটি। তো এখানে আমরা এই প্রাইভেট অপশনটিকে টিক করে নেব। তারপর এখান থেকে এরকম ব্যাকে যাব এবং সবশেষে এই যে সেভ বলে যে অপশনটা আছে তাতে সেভ করে নেব। তো দেখুন এখানে আমার এই ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে। তো এরকম একটা লক চিহ্ন আসছে এবং পাশে প্রাইভেট বলে লেখা উঠে আসছে। তো এভাবেই আপনি আপনার ভিডিওকে প্রাইভেট করতে পারবেন, ভিডিওটাকে ডিলিট না করেই। তো বন্ধুরা, এই একই নিয়মে আপনি আপনার যে কোনো ভিডিওকে পাবলিক থেকে প্রাইভেট করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও বানাতে পেরেছি। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তবে এই ভিডিওটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর আরও এমন সমস্ত ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল টেকনিক্যাল সৃজয়কে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিন। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার ফিরছি নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে।